বাঁচতে পারবে। আচ্ছা সকাল রেডি করা আছে, তুমি কিছু করে লইয়া খাইলে আমি বেরাম দিই। এই তোমার সমস্যা কি জানো? তোমার উদ্দেশ্য কি? আমার সমস্যা উদ্দেশ্য কি আমি তো বুঝলাম না, সোজাসুজি মাত্র কিটা মাত্র তুমি কিছু বুঝলে না? না আমি বুঝলাম না তো, বুঝে দেখো। তুমি বেতন পাও কত? বুঝলাম না, তুমি কি জানো না আমি বেতন কত পাই? কারণ ডেইলি আমি তো জানি বেতন পাও কত, 25,000 টাকা। আমার তুমি কত দাও? 3,000, 4,000 বা বেশি হইলে 5,000 টাকা। বাকি টাকা কিটা করো? আমি বুঝলাম না, তুমি এখানে আমার বেতন লইয়া জিকাজিকি করা, তুমি তো তুকা এখানে করা, আমি কোনটা বুঝলাম না তো। তুমি তাতে কিটা করতে? ওরে বাপ রে বাপ, মানছি যে আমারে কয় আর তো বইতে কয় না রে মানছি চাকরিজীবী বউ বিয়া করছি, যে মুরগি সোনার ডিম দেও মুরগি বিয়া করছি। শোনো আমি যতক্ষণ পারলাম তোমার হেল্প করলাম, আমি বাকি টাকা কিটা করি না করি তুমি আমার কৈফত লই না। তুমি আমি তোমার কিছু লইতে হেল্প করলাম, মাসে 4,000 টাকা দিলাম তো তোমার। আমি তো আমি টোটালি তুমি কার কাছে দিতে? আমি তোমার হাজবেন্ড, আমারে তুমি কইতে না? ধরো সাপোজ যদি এখন আমি কিছু করতাম না, আমি তো কোনো ধরনের জব টপ করতাম না, তো তুমি কিটা করলাই? আমি আল্লাহ চালাইলো না, কোন লান একটা উসুল লইলো না, তো এখনো চলতা উসিলে তো তুমি করা তোমার তো টাকাটা কই যায় কেন আমারে কইতে না? তুমি শোনো টেকা কই যায় এই প্রশ্ন তুমি আমার করিও না, সময় এলে এমনও জানবাই না। সময় আইলে কোয়া লাগতো না, আমি সব জানি, কিচ্ছু মাতি না। বাই বাড়ি পাচার করো নাইনি, এর কইলু তো হয় কিটা অত বড় কথা। সি সি সি, আসলে যে জেলা তার মেন্টালিটি ওলা। তুমি এই কথাটা কিলা কইলা আমি আমার বাড়ি টাকা পাচার করি? হ্যাঁ এই পাচার করাতে টাকা যায় কই? টাকা যায় কই? ওখান উত্তর দাও। কইলাম তো এটা বিষয়ে আমি তোমার কোনো উত্তর দিতে পারতাম না, বারবার খালি আমার বিরক্ত কররা। কেন উত্তর দিতে পারতে না? কেন কোন কারণে উত্তর দিতে পারতে না? আমি বউয়ে চাকরি করে, বউ টাকা কই? বেতনের টাকা কই যায় কই? কইলাম তো সময় এলে সবটা জানবাই হুনবাই দেখবাই আমি কিটা করছি টাকা কিটা করলাম টাকা। সময় দিলে তো কইছো আমি তোমার দিতে পারতাম না, তো আতারে ফাতারে করো সবাই। খবরদার কই দিলাম কোন ধরনের এক্সট্রা মাছ পাতিনা না করলাম। আমি এখন বাড়ি দিতাম আমারে তুমি খালি এইটা করে আমার এটা বাদ দাও, সালুরি বাদ দাও, কোন বারে এইটাই বারে আর কেন দিতাই? টাকা নাইতে পারে এইটা কিটা লাগি? আমি বুঝি না, 2 দিন হইছে বে ইয়া মালিক তুমি এমন চিল্লাচিল্লি করে আমার নাতিকে তারা বহুত কষ্ট করে ঘুমাই ঘুম পাতাইছি, তোমরা চিল্লানি উঠে যাবো গিয়া। আমার আপনার পরে বুঝাওতা সত্য তো আপনার ফোয়াই করলা। আমি এখন বাড়ি দিতাম তাই আমার যাওয়ার পথে বাধা দিয়ে দেন, কত ধরনের বিরক্ত করলাম আমার। বুঝিনা তুমি তো জোরে জোরে মাথা চালাই কোন কারণে? চুরি করা এত করা আবার লম্বা লম্বা মাত্রায় মাতলেও কোনো উত্তর পাই না। চুরি কিতা বেটা বৌমা চুরি করছোন? ও বৌমা তুমি কিতা চুরি করছো গো? আম্মা আপনার ফুয়ারে দিতে ওকা আমি কিটা শুরু করছি। কিতা বেটা মাতুস না খানে বেটি কিতা চুরি করছো? মাঝের গো তোমার কিতা কথা আমি চুরি কথা কিছু বলছি না। ঠিক অন্য কইলে আমি শুনলাম। চুরি করছেন না, হ্যাঁ পাচার করছেন। পাচার? পাচার কররা পাচার কররা? আমি টেলিভিশনে দেখছি বেটা মানুষ পাচার করে মানছে। মাঝি গরখানটা যাবো, যাও কি তুমি গরখানটা যাবো? তুমি কইতে কিতা মাত্রাম কি প্রসঙ্গে মাত্রাম না বুঝিয়া মানুষ পাচারও গেছো কি? আর কোন মামলা থারাইবা আনতাজি? যাও যাও তোমার মুখে তুমি কইলা রে বাবা, এখন আমার দোষ হয়ে গেছে কি? আমি তোমরা মাথা থাকলেও ঝামেলা না থাকলেও ঝামেলা। কিটা তোমার সমস্যাটা কি? তোমার সমস্যা কিতা? তোমার সমস্যাটা কি? আমি বারবার কইছি লে মাতে না, তুমি স্কুলের মাস্টারি করো, মাস্টার নিতো না মাতুনি। তুমি তো বাইরে থাকতে দিলাই না, আমি বালা মানুষ তুমি দিমুকিলা থাকতে দিমুকিলা এখন এখন বলি তখন না তুমি চুপ চুপ, আমার নাতি ঘুমটা কুটি যায়। কুটি যাও ঘুমটা কি খালি এক নাতি আছো। আমি তো যা করো আমি সংসারে লাগে করা লাগে। নাতিরা সংসার জোর হইছে নি, তার ভবিষ্যৎ রইছে নি তা। আমি কিটা কইতামি মানুষের আম্মা আপনার পরে বুঝাও, আমি তো শান্তি আমার আর সহ্য না আম্মা। আমি কই যাইতা যাও কিনা কিতার লাগিয়া? তুমি না কইয়া বইয়া তার লগে উবাই উবাই মাত্রা কিতার লাগিয়া? আমি তোমার যেটা মন চাও তুমি চিন্তা করো, যেটা মন চাও তা কও, আমি আর কিচ্ছুই তো না। আমার যা করার আছে তোমার যেটা ইচ্ছা ওটা করে আল্লাহ করো। দেখো কতদিন তুই খালি বেটির লগে লাগা লাগে কিতার লাগে করো? বেটা কত কষ্ট করিয়া চাকরি করে। চাকরি করিয়া কি তুই কিতা লাগি চাকরি করতা? চাকরি করার কিতা লাগি মানছে বেতন কই? বেতন তোর কাছে দেয় না? দিলা তো হয়তো চাইরা জানে রে 5,000। ও মাই 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 4,000 টাকা করে দিলাই নি বেটি। গোরখানটা যাও বুঝছো, উঠে যাবে নাতি উঠে যাবো তোমার, যাও কি যাও কি মাই বাকি চেক মাথা দেয় না ফলকে চেক চেতাই ওঠে। বুঝো কি না এখন লাগে খালি কিতা মাটি আর কিতো মাটি এখান আর ধরনের বেটি বেতন পায় কত? কত জায়গাতেই লাগে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা মাত্র কইরে নি, বাকি টাকা কই যায়? যাও কিন্তু গোরখানটা যাও কি বাকি টাকা কই যাও ওখানে লাগে কত সময় ধরে মাত্রাম বুঝছো? ওনে কইছিস পাচার করার কথা, টাকা পাচার করিলাই নি। ইয়া আল্লাহ মানছে বলে কিতা কইব তুমি বড় মাত পাইলে বসে এটা তো আমরা মা কয়া মাত্রা মানছি উন তো। তুমি কাম নাই শুনবার আমি মাত্রাম আমি যখন দৌড়ছি ইগুর একটা সুরা করিয়া দাও সার মতন করে যাও। ও তো হরারে আবার শুরা আমি মাত্র দোষ
ইয়ার মুসিবতও বললাম না কিতা সকলটা তাই লবণ তো দোয়া কিছু আগাগুড়ি বুঝো না মাতো আইয়া আমাই যাও মানে ফাই যাই ইজাত লালক দেখাইছো কত মাত মাতিছো সোনার ডিম পারে বেটা মুরগি ও মুরগি বিয়া করলো যে ফাই যাই ফোন লাগা দিছিল রে শুনিয়ে ফোন ও কালকে ফোন দিছো না আজকাল ফোন দিছো না আজকে তো কথা কইছি না না কিতা মাথায় যে বোন গোটা লাগে কষ্ট লাগে এবার চাকরিও করতো বাচ্চা করে লালন পালন করতো এবার সংসারীও করতো গরু আরো করতো খাম খাস সকল বাই করতো খিলা খাম হরিয়ে গো সুস্থ মা ওই হরিয়ে তো বাচ্চারে একটু সেবা যত্ন করে দিকে তাই কিছু রেস্ট পায় ওই ওই তো সব তো আমার উপরে ফেলবো আরে তো তাই চাকরি করতে পারলাম না না চাকরি উঠে গেল কিনে যদি পেটটি কি আলো করতাম না আচ্ছা নাসিমার পরীক্ষা শেষ হয়ে গেছে ওই আবার তো পরীক্ষা শেষ আমি কিতাব হয়েছিলাম না তাই কিতা আমি তো ওগুলো যখন পরীক্ষা শেষ পরীক্ষা বাদে তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে ওগুলো দিলে তো মনে সুমি পায় আর মানুষ পাইছো না আর সুমিরে কিছু উটোর বাইশো সাত দিল ওই টাইম দিবানে তাই না আমার সপ্তাহের মধ্যে ঘুরতে হবে তাই এমনি ফের বাড়িতে গিয়া থাকতে চাই না বেড়াইতে চাই না কারণ বাড়িতে গিয়ে খালি খুশাই যাই হোক যেতাম ইগো খিতে আমি তো এই কারণে বুঝলাম তুমি এ নাসিমা নাসিমা জি ওই ওই আইয়া বুঝি বিষয়টা কিতা ভাইসা তোর তো পরীক্ষা শেষ নাইনি ও ভাইসা পরীক্ষা শেষ আচ্ছা তোর কি তার শখ বিলাসিতা নাই ফাঁকাইবার মনে হয় না না ভাইসা আমার পাখাইতে ভালো লাগে না শীতুনি দেখি তা হইতাম আসলে আমরা যে সময় পড়ালেখা করছি বুঝছো আমরা পরীক্ষা শেষ হইলে আমরা আগে মার করে ধরতাম কোনা যাইতাম নানা বাড়ি যাইতাম না খালার বাড়ি যাইতাম না ফুকুর বাড়ি যাইতাম কতদিন থাকবো না থাকবো এবারে রুল করা থাকতো ফাঁকানি মাই বাবা যাইবার দিছু না জুড়ে গেছি বাইন্দিয়া খাইতাম আসলে আমার পাখাইতে ইচ্ছা করে না দূর শীতু এ কাকু জানি সুমির বাড়ি কিতা কইলা আমি আবার বাড়ি যেতাম আমি আবার বাড়ি যেতে পারতাম না খেনেবে ইগুর বাড়ি গেলে কিন্তু তোর উপরে টাকা পড়ে না ইগুর বাড়ি বাঘ বা লোক কয়েকটা আছে গেলে তোরে হামবাইলা যাইতে না কিতার লাগে ভাইসা আফার দুলাবাই রানী খালি খাজ্জা দরবার করেন ওটার লাগে তার বাড়ি যেতে আমার ভালো লাগে না দরবার করে কিতার লাগিবে দরবার করে অত আফার বেতন লইয়া ও কথা আমার খানো হয়েছে বুঝছো নি যে বেতন 11,000 মধ্যে দরবার খাজ্জা হয় বেতন লইয়া কিতার দরবার করে আমি বুঝছি না আচ্ছা ছোট ভাই বেতন কত হয় 25,000 টাকা 25,000 25,000 ওই তা আমি না শুনলাম তোমার জামাইরা তো তাই 4,000 টাকা 5,000 টাকা ধরে দিয়া বাকি টাকা দেন কিতাম ও আল্লাহ মনে কর জমাইলো ও তাহলে এত ব্যস্ত মার্জেন তুমি নাই জমাইলে তো তোমার জামাইয়া জানলা নে নিলে তো তার মধ্যে বেজার হইল না তাই তো কোনো কিছু হইলো কই না দেবাই কোন দিন আমরা রসুদি বিপদ আইব হইবা উঠিয়া সব টাকা পয়সা বাপর ভাই ফাটাই দিলা আর বাইয়া বাড়ি বই খাই না দূর না মানুষের বেড়ে বসা লোক থাকে মানুষের দেখে নাই আমরা সাউথ আফ্রিকা খাইতাম খারাপ দিতাম আমরা তো লাগে আটটাই আমরা যদি ও বাবু থাকতাম ওটানো থাকতাম তি আমরা পরিণত টাকা পয়সা দেখলো তো কথা উঠবো না যে তোমার বইনে বান্দিয়া কইরা না তাই টাকা পয়সা কিতা বলা নিলে তার মধ্যে অসুবিধা কিতা লাগবে তো আচ্ছা এটা সমাধান হইল হয়তো তার মাঝে কোনো একটা ভুল হয়ে যাচ্ছে এই নাসিমা তখন যেটা তুই যাই রে শুনি বাড়ি আমি তো কইছি আমি যেতাম না দেখতে নাই না আবার তোমার সাথে উড়ে যা যাবি না যাইতাম যাইতা না তখন কি যাবো আমি যখন যাইতো না সুমিরে আনিলেই ওরা দিন লাগে কোনো এক ফোন দিতে কে জানতো তে কিছু যাবো শান্তি পেয়ে বুঝছো তোমার মাথা নষ্ট হয়ে গেছে তাই সামনে পালাই আমরা এই পানি কানার মধ্যে নাই রেখে খাবো ওই কেন তো একটা ঠিক কথা তাই চাকরি থেকে তো আইতো না থাকবে না এখন বিকল্প কি তা আচ্ছা দেখি ওটা ব্যবস্থা কোনটা করতাম এখন তো ছোটো মুটো কত ফুরি পাই দিতাম কোটোর মাইসুন না নাকি আমার বই দুটা মানে প্লেট ওটা দইয়া দিত বেগ দইয়া দিত আর কই কাছে ইয়া দিত আর কি কইনের সময় কার মনে হয় আর আমি যে কমপ্লিট বেদ না লইয়া যে খাম কাজ করতাম পাই না আমার সময় মনে হয় না যে একটা ছোট ফুরি লইয়া তোমার ছোট বই নাকি কিছু করেনি তোমার বই গিয়ে লাইলারে আনি যাও না আল্লাহ খুব সুখ শান্তিতে রাখছুন খুব সুখে শান্তিতে রাখছুন তোমার তো সব ফুজি লোকে মুখো কিতা হইয়া বিয়া দিছিলা একগু দশাইতে গোসাইছিলে আমারে চাকরিজীবী কন্যা
বউয়ে চাকরি করবার আমি বইয়ে বইয়ে খাইমু ওটা কি আমার নিয়ত আসিল নি এগুলো তো তুমি মাতিয়ে দিলে আমারে ও বাবা রে আমি বুঝলাম না তুমি অত গরম হইলা কিতা লাগে গরম হইতাম না কথা আসিল কিতা রইল কিতা ও বেটা এনে কি হইছে কত লম্বা মাত মাতিয়ে তুমি দিলে চাকরিজীবী চাকরি করলে বেটা হলো ও হেল্প পাইব তা পাইবে বউ তো ঠিকও চাকরি করে ঠিক আছে চাকরি দিবি তো দেখিয়া দিলাম তো চাকরিজীবী ভাই চাকরি করিয়া যে মাসে মাসে টাকা পায় টাকা গুণটা কই ফাটায় কেন টাকা কই ফাটাই রেখো দি কিতা করছি তুমি তুমি তো তোমার নাই তো বেটা আমার তো নিয়ে দে 3-4 টাকা নিয়ে দে বাকি টাকা 25,000 টাকা বেতন পায় ও বেটা ই কিতা 25,000 টাকা বেতন পায় আর 3-4,000 টাকা তোমার আদায় না দে আমি বুঝলাম না রে বাবা ই টাকা যায় কই ও তো চাচা আমার তো একই কথা ও বাকি টাকা যায় কই হ্যাঁ তবে চাচা তাই যত সাফাইয়া রাখুন না কেন বাকি টাকা কই যায় হ্যাঁ এখানে আমি ধরে লিছি এই জায়গা তোকে ফাইলিছি তো ও বেটা তুই কইয়া পাইলিস তুমি বেটে কিতা আলাদা টাকা জমা করি তো না কিতা না বা চাচা জমা করি যদি তৈতো তে তো মনে এটা বুঝ দিতাম পারলাম মনে বিপদ আপদে খাম হইল নে তাও তো নাই ই কিতা কস বেটা টাকাটা জমা করে না তোরেও দেয় না ই টাকা যায় কই বাইর বাড়ি বাই বাইর বাড়ি পাচার করো সোনার সামনে না রব ইকান আমার বিশ্বাস হয় না তোমার তো কিচ্ছু বিশ্বাস না রে বা তুমি সেম সার্টিফিকেটও দিছো বইনর ওখানে আবার ইকান হুনিয়া বাইরেও সার্টিফিকেট দেবে আমি ছোট মিয়া বালা সুটমিয়া তো ভালো রে বাবু তুমি সুটমিয়া তোমার টাকা কিলা মাইবে খালি বনির টাকা বনি জামাইর টাকা বনির এটা বহু বই নে বোন রে ইকান ভবিষ্যৎ তাই তো কইলনি আমার বউয়ে তো কইলনি তার আমার ভবিষ্যৎ তো কক না তার আমার ভবিষ্যৎ তো কক না আমরা বয়স হই দিতে আমরা তো যেমন কিছু বুঝলে বাচ্চার ভবিষ্যৎ তো কইতো না মা হিসাবে তো তবে ইলা শিওর হইও না বুঝছো না আমি শিওর না রে বাবা সুটমিয়া একটা করতো না রে বাবা হানোয়ার রে বালা মামা মাত্রা রে বাসা যেটা বুঝলে না ওটা মাত্রায় আমি এটা মিশা মাত্রা মিতা আচ্ছা ঠিক আছে তুমি কোথায় আমার বউ বেতনের টাকাটা যায় কই কোন জায়গায় যা তুমি কো ও দেখো সান হুয়ার এক কথা ও বেটা আমি কইমু কিলা টাকাটা যায় কই তুই জামাই কইতে পারো আমি কিলা কইমু রে বুঝকো চাই আমি যে কইরাম কেন তুমি বিশ্বাস করে না আমি বিশ্বাস করতাম কিলা জানে কিটা করে বাসা ও আচ্ছা উল্টা পাল্টা মাত মাতিও না চাই তুমি আমার লগে আও তুমি আমার লগে আও দেখো টাকাটা যায় কই ই কোন মুশকিলও হলাম বেটা আমি তোর লগে যাইতাম কেন রে বাবা আমার কত কাম আছে রে বাবা তুই জাগি একলা কিটা আমি একলা দিতাম কিবা ওই। বিয়ার গটক কি আছিল আমার বিয়া ওটা বিয়ার গোটা তো সাসা আসলা ও তুমি কেন যাইতা আমি কিটা মাত মাতি আমার হৌ বাড়ি আমি পয়সা বলগে তুমি দেখতাই হায় রে বাবা আমি বাই যাওয়ার লগে যাইতাম গিয়া কিতা মাথায় তুমি আমি গিয়া দেখতাম ও বেটা বিয়া শাদি দিলেই সাসা শেষ বেজাল তুমি যখন বাচ্চা কাচ্চা আর বাবু যখন আমি কেন আর তোমার লগে আচ্ছা আমার মাতটা বুঝার চেষ্টা করো এখানে আমি গিয়া কিতাতেই কিতা মাতমু আর তিলতে তাল বানাই লিব তারা বানাইয়া বাদে আমার উপরে বিচার করবো আপনি তো এরপরে তো আপনি আমার গাউসা সানানি আপনি থাকতে পারেন না নি ই কথা কইলো তো এর মাঝে বিয়া তো আপনি আসলা বুঝছি এর বিয়া লাগে আপনার অবগত করা আর কিছু নাই ও বেটা ইলা যদি হয় না টাইম দিতাম খালি গোটক গোটক কইলে রে বাবা দেই না ঘটক না মুরব্বি সবাই ও মুরব্বি হিসাবে ও তো কথা বলে এক কথা রে বাবা দেখি বাবা আমি তোরে কইতাম যাইতাম বল তোর লগে সরতে হিনকা তুই কিন্তু উল্টা উল্টা কোনো মাত আমি উল্টা মারতাম না আমি একটা মাত্র জানিয়া মাত্রাম বুঝিয়ে মারতাম আচ্ছা তুই শিওর নি টাকা তারপর বেটি পাই গেছে লাগি আর কোন নদী বাবা এই জায়গা ছাড়া তো আর কোন জায়গা নাই বুঝতাম না আর কোন জায়গা মামু এগুতার আর মামু এগুতাকে বেটা লন্ডন তোমার ও টাকা লাগে বেটা বুকাছি আপনি বুকাছেন দেখতে কিন্তু সেবে মাত তুই বাবা কিন্তু আনা তুমি দৌড়িও মাথা পয়েন্ট পয়েন্ট পাইলে তো বেটা তারতাম না দুলাভাই তুমি দেখে আটটা আজকাই না তো কিতা করতাম আমি দাওয়াত দিয়ে আমি তাই না কিতা আমারে না আমি মাইকে লঞ্চ করে আইতাম আতি যে বলবো না কিতা আমি আইলে বুঝলাম না দুলাভাই তুমি লাগান মাত রাখে না আমার লগে হোমাত আসুনি পয়সা বাসা দিন ও ভাই সব পাশে আসো ওকে পয়সা তো বকর বুঝলাম তুই বাস কিতা কইলার পয়সা তো যাইতা কইলাম পাগল হইও না বাইসা বাইসা ও মা কিন্তু বাবা ব্যবহার তো বেশি তোর লগে গো হারবি তুই আমাদের বুঝছত নি তোর ব্যবহার তুই ঠিক করে গা তোর বল ভাই লাইটটা ঠিক হাত মামা ঠিক কথা তোর ব্যবহার ঠিক করে আমি কিতা বলবো বাবা হোর বাড়ি দিলে আই মাত না কই যত গেল দিয়া আছে কথা দিলা মাথম না কেনেবা ঘটনাটা কিতা ঘটেছে কিতা বলিস তুই কি দাদা কোথায় দর্শ তুই বুঝতা আমার তা এক মাত মাত আচ্ছা যাও তুমি কোনে অসুবিধা নেই বাবা দিনা ইয়া আমার কিতা তোমার কথা কি কিনতে বিচার না হে কোনে এর ওজন শক্তি নাই ওবা হুঙ্গা ও তো লেসকারি নড়িস না তো
তোরে বলছি তুই আমার লইয়া আইছো আমি বুঝবো বুঝবো বেরবাদে মাথা লাগলে মারবো তুই দেখে আগে আগে এখন ভাল লাগবে তাই কিনা পয়লা আইও হাজিরা করে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি লামাই দেখি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বাবে সালাম ওয়ালাইকুম আসসালাম কিতা করা শরীর ভালো আছে শরীর আর কিরে ভালো তো ভাই স্যার টেকা মেশিন আমার করো আর টেকা কোনো নামনে তোমরা বুঝলাম না টেকার মেশিন টান করো আর টেকার ঘন্টা ঘন্টা কিতা কিতা তোমার বিষয়টা গাফলা গাফলা লাগে তুমি কোনটা বুঝছো কিতা ভাই সব বিষয়টা কিতা কইবা না কইলে না ভাই স্যার ওখান তো কিছু বুঝতে না বুঝিও না বুঝার বান করবা বইনে বিয়া দিলেইছো এখনো কিতাব বনি রূপে হক রইছিস নি একটু অস্থির সুন্দর বলি নাই কেন সুন্দর মাতৃতা ব্যাপারটা তো আপনি বুঝছেন এটা তো তনে মনে ভাই আমার জানা আছে আমি যে কোন ইঙ্গিতে মাত্রা ভাইসা কিতা উত্তর দুকা বালা কিছু উত্তর দুকা জানো বলে শিকার হোকা বুঝলাম না দুলাভাইও তো গরম হইয়া মাতো না লাগে যেন তুমি তার পাড়া পাতো সাই দিলাইছো তো দিছুই তো ভাবি দেওয়ার আর বাকি কই এখন 20 দেওয়ার বাকি রইছে 20 দিলে তা হোকা কোনটা বুঝলাম না শুনি জামাই আপনারে যেমন ইয়া দানি একটু কিলা কিলা লাগে রাস্তায় ঘাটে খাইলেও যেমন আপনি একটু রাগে রাগে মাত আর আপনার মাত কথায় বোঝা যায় যেমন আমি না জানি আপনার কত বড় এক ক্ষতি করে গেছে আচ্ছা কিতা আপনার ক্ষতিটা করছে কইবানি কি তো হইছে পুত্রা আমি বললাম হে তো এই কার হইতো না হে কার হওয়াত গেলে খালি ঘুরাই পড়ে চাই জিও জিও তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে থাকুক টাইম কিতা কইতা ভাইসা তুমি কিতা দিলে আমারে কইতা ভাইসা আসলে বা তোমার নিয়ে আমি মহা বিপদে পড়ছি বুঝছো না নি বিপদ হইতো প্যার আমি যাই দিব তুই তো তোর মা তাহলে প্লিজ বোকা রাগ করে বোকা তাহলে বিদায় দুকা ভাইসা আপনারা কোনো আইও দুকা পরে করো দুকা পরে আপনারা আওয়ার আগে ওলা একবার কিছু ও বেটা যে কোনো মাত মাত হইলো আর বাবা ইতে না না কইছে ইয়া কিতা কইতে ডাইরেক্ট কইতে তাহলে যাও কই পারে ভাইসাকে কই দিবে না কিতা হোক ও গো তোর কিতা হইতে বল না ভাইসা আমার বউয়ে বুঝিও বল জিও আমি বেতন পাই মাসিক যে বেতনটা পাই জিও চাকরি করে আমার বউ তেরা বউয়ে আর চাকরি বেতনের টাকা খাই না আপনারা ওটা একটা ইচ্ছা করবি স্যার আপনার বউ আছে ওয়াস্তা নাও এটা কি তা বাপ মত দুলাভাই হ্যাঁ আপনার কোর্টে কাছে সামনে কেন এটা এখানে আমি আমার তো বসলো আপনারা খেলে গেতা বিপদ আপদে পড়লে মনে হলো 5-10 হাজার আনতে পারো ইগো আশ্চর্য আমরা খেলে খাইতাম না বাকেনে ভাইসা আপনি কোন আর ভুল করেন শুনবে যে সাই চাকরি করে বেতন কত ফাইজ কত জিকে 25,000 আমার বইতে বেতন কত ফাইজ 25,000 কেসি আমি জানি না না কেন টাকা খাইবো তো এটা বহুত দূরের কথা বুঝছেন আপনি কোন আর ভুল করেন আমি ভুল করব না ভাইসা ওখান ডাইরেক্ট মারতাম আমি ও যে কইছুন না নিছা স্যার ঠিক কথা আমি ডাইরেক্ট মারতাম না আমার পরম আছে চকুর মাঝে লজ্জা লাগে আপনারা এই বলতাম 25,000 টাকা মাঝে আমার দেন 3,000 টাকা বাকি টাকা কই আপনার লজ্জা শরম রাখলা কই হ্যাঁ বুঝি না আপনার লজ্জা শরম রাখলা আপনার লজ্জা শরম আছে নি রাখলা না তো ভাই ডাইরেক্ট কইলো কি আমরা টাকা পয়সা খাই আর জবাব দিবা সাধারণ ও আপনার না আপনার মাত নাই আপনার মাত শুনতা আমি না আন্দাজে বাকা লাগালে হয়ে গেছে কি নিয়মিত ভাবে মাত মাত্রা নেই আপনি ওখানে তাহলে আপনি ওয়াকিব থাকতা কিছু নাই আমি মারতাম না কোনটাই নাই কেন আমি মারতাম মা তুই যত মা আমি বুঝি না আপনি রাগ দেখেন স্যার ওরে না আমি দেখাম কই আমার কথাটা শুনছ না আপনি কিতাব কইতাছে এটা আমি কই রে তুই আগে শিওর তুই নইলা বেইজ্জত করলি রে বিচারা রে আর শিওর কিলো হইতাম আমি তো পুরা শিওর হইছি আর অন্য আর কোন টাকা দেওয়া জায়গা নাই ওটা টাকা পয়সা টাকা রুকা আর কোনো জায়গা নাই তো জায়গা নাই কোন আমার কথা বেটিয়ে কই যে ভাই 25,000 দেছো ফাইনি জয় 25,000 তোমার নিয়ে দে কত 3,000 টাকা শুন বাকি টাকা বল বাকি টাকা মাথা মানে কইছো রে ভাই ইকান তো কান কইরা না আমি না পাবো না আমি ইকান ছাড়া তার কোনো কারণ দেওয়ার কথা নাই পয়সা পুত্রা ওটা কিতাবা আর পুত্রা বেটা দেখা কিতা হতাই রে বাবা পুত্রা দেখা তো সুতরা লাগাই দিলা এমন এক বেশে পড়ছি না পুত্রা কইতাম আবার আমরা সইতাম পারা ফার্নিচার মানে আটু ধরে একটা কথা আছে এখন যদি বলি জামাই রে কথা হইতে পড়বো আমার উদ্দেশ্য তাহলে হিসাব আপনার উদ্দেশ্যে আমি কইলাম আমার বনি জামাই রে কোকা দয়া কইরা তাই না আমার বই নিয়ে লগে লইয়া সুমিরে লগে লইয়া এইটা আইয়া জিনিসটা প্রমাণ করতাম যে আমার বইনে টাকা পয়সা খা গেছে দিয়ে খেয়ে খা তখন আমার বনি যাবে এই বুঝবা নেই বিষয়টা ওই আর তোমার বোন টাকা পয়সার প্রতি আমরা তো লোভ নাই আর 1 টাকাও আমরা এই বাড়িতে আয় না আর আমার জামাইরা খামোখা দোষারোপ করবে না বুঝলাম না বাবু চোখ রাঙাইয়া মাতন কিতা আপনার বাড়িতে কিছু করিনি হ্যাঁ জামাইয়া দুশোর বার এখানে দুশ ধরাইয়া দিলে কিতা ও জোর উল্টা হুমান করে আমারে আর কতবার কইতাম আমার জামাই কোনো দোষ করছই না আমার জামাইরা খামোখা দোষারোপ তা দুশ আমি করছি দুষ্ট আপনার তো নিজের
আর সমধিকার বড়ি কিতা করে না আমি আপনার মাথা উত্তর ঠিক নাই আসলে দেখো এটা কালি তো হুর বাড়ি আইছি করতে না যেটা যে কিতাব কিতাব মাতলাম দিতা ভুল দিলাম আমাদের কিছু না আচ্ছা আচ্ছা ভাই সাহেব এটা মাত্রা এখন মাত মাতো আপনার লাইন চেয়ে বেলাইনে যা ঠিক আছে আমি লোকাল বললাম না পয়সা লাঞ্চের লাইনে যে রাখি আমি যদি কেন মাথা তুমি আর মাথা দরকার থাকে তোমার মাথা দরকার আছে আর আপনি মাথা কি দেবো আপনি কত বড় ঘটনা ঘটেছেন যত নজিরবিহীন ঘটনা ঘটেছেন আপনার টেকা দোকান আছে পয়সা আমাদের বইটা ও বাবা না তুই যদি অত কাজ করতে আর দিই তুই তার কিতাব করবি এই মুদ্রা শেষ কেন রুবে লাগিয়েছিল আচ্ছা তাহলে তোমার বাকি বলে দেবে মাথা মাথা আমার বলি যাবে কোনানো ভুল করে তান ভুল বান করে আপনি সুমিরে লইয়া পারাইন জানো আর সুমিরে সরাসরি ইয়া কই কিন্তু তো সুন্দর হয়ে ইবো সুন্দর সুমিরে লিয়ে আইলে তাই তো আপনার টান থাকবো বাইটা থাকবো সুমিরে কোথাও লিয়ে যাও মাত্রাই মাত্রা যখন তোমার কিতাব তুই গল জব করতে বলি কিতাব করতাম আমি আপনারা কইয়া গেলাম আর যদি টেকা বুঝল না তেমন আমরা যে আমলে গোসল হয়ে যাবো আইও রে বাবা আইও ভাই সাহেব কথা বুঝুক মেহমান লিয়েছে তালো হিসাবে লিয়েছে চা নাস্তা তো করাইয়া আপনার বড় বাদ মানুষ আমি আপনারা লিয়েছি কিনা চাই বালা দিন আপনি যদি চা খাইতে কেন ফোরব ফিটিয়ে পারে এক চা খাইতে বাবা আইও ইয়া বাবা পুত্র মানুষ মানুষ লইয়া আপনি বুঝুন নি মুরব্বী একটা মুরব্বী বইলার জামাই লোকে আপনি কোটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামটা দিলা কিটা সাসারে আমি গরো কিছু নাই আপনারা মন বাদ আপনারা দরকার মানুষ কইসলাম নি একদিন বাড়ি কইয়া ইয়া বেজ্জত করিয়া দিবা কথা না লাগবে ওই মাত গুনতার লাগে কইসলাম নি আচ্ছা তুমি তোমার বলে টাকা খাওনি ও কার তুমি ডাক্তার চিন্তা করি ইগুর বেতন আমি খাইতাম কিতাম ইকে বেতন কয়টা খাবাই তো সঠিক জানি আর ইগুর বেতন যে আমি খাইতাম পূর্ণভাবে খাও না আমি যখন কইসলাম যে তার বেতন লইয়া টাকা পয়সা লইয়া তার মধ্যে বেজাল লইয়া তখন তোমার বইতে জিজ্ঞাসা করলা না তুমি জিজ্ঞাসা করলা না তুমি কোনো কিছু জানো না ইয়া বাড়ি কইয়া ইয়া বেজ্জত করিয়া গেলা আমি আরো উল্টা দুদিন পাই দেখে উল্টা 1000 500 কোন দিন দিলাম আমি তো সব সময় তাইকে টাকা পয়সা দিয়ে সময় দিতাম তাই বেতন আমি কিতা লাগি কোনোভাবে খাইতাম তে তুমি যখন উল্টা টাকা পয়সা দাও তে তোমার নামে বদনাম খেনে উঠে বদনাম কেন বাড়ি কইয়া ইয়া বেজ্জত করিয়া যাও তোমার ছোট বোন যাও ইয়া কিতা কইতা একটা কথা মনে রাখো যেসে তো হয়ে যাও তোমার বেজ্জত করতে না যেতা করবে আমার কোনো কিছু নেই কিন্তু আমার যদি খালি নেই ইয়া বেজ্জত করবে তো কিন্তু ভালো হতো না ইয়া ই যেমন মনে এক মুশকিলের মাঝে পড়লাম বাস খাইয়া না সইয়া লাকি মরণ চলাবো একটা কথা আছে আমি কেন দেখা মাঝানো চলাবো ইয়া মরলাম ই গিয়ে কয় টাকা বেতন পায় কোনানো কাম করে কিতা করে তাও কুটা আগা গুড়িয়া বিচার আম্মা তাই কিতা শুরু করছো আস্তে ঘুমাই যে জোরে শিখ দিছো ঘুমাই আমার নাতিরে ও ঘুম পাতিয়া তুই যাইছি ও হে ঘুমাই দিছে নি ও আচ্ছা আম্মা তাই নিতা কিতা হালত লাগাইছুন যেটা মন চাই নতা কররা এই তো হইছে বেটি তোমরা কি তা আবার লাগি গেছে কিনা কিতা এরে ঘুমাই আমার কথা শুনো ঘুমাই তোমার তার নর যদি খাইয়া দবা করার ইচ্ছা থাকে লাগালাগির ইচ্ছা থাকে তুমি বাড়ির বারিন্দাত গিয়া করিও ঘরের ভিতরে কোনো চিল্লা করি না আমার নাতিরে আমি ও ঘুম পাতাইছি খাসা ঘুমটাকে যদি ঘুম ভাঙে উঠে আমার নাতির ব্রেইনের সমস্যা হইব আম্মা তাই কই দিছুন তাই কই এখন হে আর হয়ে যাইব হে কিতা করে জাননি তোমার হৌরে বা আমি যদি কোনো সময় গালাগালে করি রাগারাগি করি হে গাল এখন ফুলাইয়া দরজার সামনে গিয়ে বই থাকবো ও যে তাই গাল ফুলাইয়া বাড়া গিয়া বই থাকলা এখন যে আমার দরকারি মাথা নিতে বাড়া গিয়া মারতাম আম্মা আর তার লগে মাথা গেলেও তো দরবার আর আমি বাড়া গিয়ে দরবার করতাম না তো মাসে আমার কিতা হইব উঠিয়া হইব শিক্ষিত বউগো তুমি কিতা বাইরে দরবার কার্য করা হ্যাঁ ও বেটি তোমার আর দুইজনের মাঝে খালি দরবার খাইতে লাগে কেন কি তো হইছে আপনি আবার আমার জিকেই জানি কি তো হইছে আপনার ফোয়ারে আপনি জিকা কাম্মা তানোর অত বড় সাহস তাই আমার বাপা বাড়ি গেছিল গিয়া হনো গিয়ে তাই বেজাল করে আইছো সর্বনাশী কি থাকো হে হনো গিয়ে দরবার করা শুরু করছে কিন্তু ও তাই কিতা আমি বেজাল করছি জানো আম্মা না আমি যে মাসে মাসে বেতন পাই আমি তো টুকটাক হইলে আমি সংসার দিলাম না আম্মা তুমি তো দে আমি তো দিলাম তাই হলো গিয়ে আমার ভাই বাবিরে এমন বিদ্যুৎ করা করছেন তাই ওটা কইরা সকল টাকা বলে আমার বেতন আমি আমার ভাই বাবিরে দিলাই আমার বেতনের সব টাকা বলে আমি হনো পাচার করে দিলাই এটা কি জাতো মাত আম্মা ও বেটি হাসা করে এখন কথা বলছেন দেউনি তুমি আম্মা আপনার দিকে আপনার ফোয়াল এখন আমার প্রশ্ন করা আমি 100 বার আপনারা বুঝিয়া কইছি তাই বিষয় আপনারা মা তুই না জন্য সময় হইলে সপ্তাহ দেখবা তে বারবার খানে আমার বিরক্ত করেন বিষয় লই আপনারা ইয়া মা বুঝি কি থাকো তুমি তো কখনো আমার লগে দরবার লাগাই দিলাই জানি না গো মাই তুমি তাই জানো তোমার তানোর দরবারে জানে আমার কত হইছে কি গড় তুমি তাই আস্তে মাতবা আমার নাতি ঘুম থেকে উঠে যাবে আম্মা
আপনার লোক কোনটা মাথা যায় না, আপনি খালি মনে আপনার নাতি ঘুম থেকে উঠে যাইব। ও যে দিনে রাইতে ও তো ঘুম ঘুমায়, বাদে এই অসুস্থ হয়ে যাইব আম্মা। ও কেটা মাথা হইতি আমার নাতিরে আমি ঠিক মতো খাওয়াই, ঠিক মতো ঘুম পাতাই, বিকালে লইয়া গিয়া আঁকি গুড়াই খেলাই, আমার নাতি অসুস্থ হয়ে যেত তার লাগে। আচ্ছা আম্মা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো মিলা মারতাম না, এটা হইতাম। ভুল হয়ে গেছে কি নিশ্চয়, আচ্ছা মাফ করে দিলাম। আম্মা আপনি উন্দালো হয়ে যাইবা, কিতা করতে এখন? ও মাই গো, আমার নাতি এখন ঘুমাইছে, ঘুম থেকে উঠলে তো তার পেটে ভুক লাগে যাবো কি, তার লাগে খানি রেডি করতে হইব না? সেই যা তোমার তো ঘুমাইতা চিন্তা নাই। আরে তোমার লগে আমার দরকারি কিছু মাত আছে। দরকারে কি তামার খোয়ার ব্যাপারে নি, তার ভবিষ্যৎ লিয়া নি, বালা স্কুলে পড়াইতে তার ভবিষ্যৎ কিলা উজ্জ্বল হইতো, দয়া করে এই মাত তার মাত পায় না, সুজা মাত। আচ্ছা এই মাতিরা দরকারি নাই, তুমি আমার বুঝাও, এই মাতিরা দরকারি নাই, আমি বুঝি না, আমি জেবলাও তোমার লগে বিষয় মাথা তাই তুমি আমার কোনো গুরুত্ব দাও না। আচ্ছা ফুয়া যদি পালা কোনো স্কুলও পড়ে, উন্নত কোনো স্কুলও পড়ে, তার যদি ফিউচার সুন্দর হয়, নাম কার হইব? নাম তো আমার একলা হইতো না, ফুয়া তো আমার একলা না, তোমারও তো ফুয়া নাই হোক। আমারও তো ফুয়া, আমারও তো ইচ্ছে হয় পড়াইতাম, কিন্তু সব সময় তো সবর ইচ্ছা পূর্ণ হয় না, আল্লাহ পূর্ণ করুন না। আমি রুজি করি করে টাকা, বালা স্কুলে পড়াইতে হইলে, বালা মাস্টার রাখতে হইলে টাকা পয়সার দরকার নাই। আমাকে তা হি রুজি আসেনি, এ ফানোর দোকান দিয়ে কোনো মতে চালাইলাম সংসার। অত স্বপ্ন দিকে আমরা লাভ নাই, অত স্বপ্ন আমি দেখাত নাই। শোনো স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো তো পয়সা লাগে না। বুঝলাম না, তুমি আমার ছিঁড়ে দেয়নি। যে স্বপ্ন দেখলে বাস্তবায়ন হইতো না, এই স্বপ্ন দেখে লাভ আসেনি। তুমি যে স্বপ্ন দেখলা এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অনেক টাকার দরকার, আমার টাকা আসেনি। স্বপ্ন দেখো, টাকা এমনি এমনিও আইব। আসমান থেকে পড়বো টাকা না, কোন গাছ থাকি পড়বো? টাকার কোনো গাছ আছে নাকি? আমার টাকা আইব কই থাকি? কে দিব? আমি দিব। তুমি দিবে? আর ইয়ার কি সীমা আছে? গরুর বাচ্চারে ইয়ার কি মারুন না। আল্লাহ গাদা, আমি তোমার লগে ইয়ার কি খানি মারতা? আমার কাছে আছে দিকে তো কইছে আমি তোমার টাকা দিব, আমরা বাচ্চার ভবিষ্যৎ। তোমার কিছু আছে মানে বুঝলাম না, তুমি টাকা দিবে কই থাকি? কেন আমার যে বেতনের টাকা মাসে মাসে যে তোমার আমি 3-4 হাজার টাকা দিতাম, বাকি যে টাকা আসলো সব আমি আমার অ্যাকাউন্টে জমা রাখতাম। বুঝলাম না, কিতা বুঝলাম? কইছি বাকি যে টাকা থাকতো আমার বেতনের সব টাকা আমি আমার অ্যাকাউন্টে জমা রাখছি। তোমার অ্যাকাউন্ট এটা বুঝলাম। তুমি আমার এই কথাটা আমার কাছে গোপনে লাগে। আমি কি তা বাপ হিসাবে জানার অধিকার নাই? অবশ্যই তোমার জানার অধিকার আছে গো, কিন্তু আমি তোমার ইচ্ছা করে শুনাইছি না। কোনো না কোনো সমস্যা দেখাই তুমি টাকাটা বাংলে নিবা, বাদে দেখা যাবে সমস্যা পড়ে যাবে, ও আমি তোমার শুনাইছি। তুমি যে বাচ্চা লাগে দিশা মাত্রা টাকা তোলা করে, আর আমি বাপ হওয়া সত্য আমার লোকের এই কামটা তুমি ঠিক করছো। আল্লাহ ওইসি এখন এটা মাথায় লাভ আছে, এখন যেটা শুনাইছি তুমি খুশি হইতা। কি লাগে খুশি? আমি এর আগে যে কাম করে আইছি এগুলো পাশ্চিত্য কিলা করতাম, কিটা কাম করিয়েছো তোমার কাজে তো না। আচ্ছা তুমি করো, কোন জায়গায় তুমি তুমি করে যাও। এটা এ দে বুঝলাম না। মাথার দরকার আজকে কিন্তু আপনি আবার আমার টেকার খুঁজে আইসুন নাকি? আপনার টাকা পয়সা আমরা খাইলি না, আমার কথায় আপনার বুঝ হইছেন। দুইটা মানুষের আপনার ময়না বাচ্চা লাখান বুঝাইলাম যে আপনার টাকা পয়সা, আপনার ফ্যামিলির টাকা পয়সা আপনার আপন নাই। ভাই সাহেব দেখো কা, আসলে আমি মানুষ ঠিক নাই, বুঝিয়া না বুঝিয়া আপনার ফটো কথা হয়েছি। আল্লাহ বাস্তে আমার মা, এটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করলাম। মানে কিতা বুঝলাম না, কিতা বিষয় আপনার বাইঙ্গা কোকা কিতা আপনি ভুল করছেন কিতা? জয় দুলা ভাই, আমরা তো কিচ্ছু বুঝলাম না। ওই যে আমি সেদিন কইছি বাড়ি বই আইয়া বেজ্জত করলা, আর আজকে রাস্তা তো ভাইয়া ভাবি, মানে এর লাগি তো মাফ চাইলাম। যখন বুঝতাম পারছি আমি একটা ভুল করে দিয়েছি, তাও বড় ভুল করে দিয়েছি, এর লাগি তো ভাবি আপনারা বাড়িতে দিয়ে যাবেন। আচ্ছা বুঝছি আপনি ভুল করছেন, কিতা ভুল করছেন আর কিতা লাগি মাফ চাই রাইকান তো জানতাম হইব। ভাই সাহেব ভুল অষ্টও করছি আমি না বুঝিয়ে আপনারা কইছি টাকা পয়সা তাই আপনারা গেছে দিলাইছেন। দুলা ভাই সেই সময় তো আপনারে আমরা বারবার বুঝাইয়া কইছি যে আমরা কাছে ছোট ভাই কোনো টাকা পয়সা দিছ না, কিন্তু আপনি বুঝার চেষ্টাও করছেন। আচ্ছা একটা কথা কইন চাই, এখন টাকার সন্ধান পাইলা কিনা? ওই ভাইসা আপনার মাথে কোথায় তো লাগে, আপনি জেলা মাত্রা মাহফুফ চাইটা আপনার মাথে কোথায় লাগে তো আপনি টাকার সন্ধান পাই দিচ্ছ। ভাই সাহেব আসলে তো
তাই শিক্ষিত মানুষ তান শিক্ষিত ফেস আমি বুঝছি না আসলে তাই যে টেকা আমার মাস ফুলে দিতাম 3-4 হাজার টাকা আচ্ছা আচ্ছা বাকি টাকা তো আমি মনে করতাম যখন আমি বাকি টাকার খোঁজ নিতাম তখন তো তাই আমারে দিতাম না খালি মনে আছে ও আমি না বুঝিয়া সন্দেহ করছিলাম আপনারা টাইম দিলেইছেন আজকে তাই আমারে ভুললাম না এই টাকা তাই জমায় রাখছেন আমরা বাচ্চার ভবিষ্যৎ লাগে পয়সা মনে কষ্ট নিবা না আমি না বুঝিয়া কত কথা বলেছি বাচ্চা কাচ্চার ভবিষ্যতের লাগে টাকা পয়সা জমাইয়া থইছি এটা তো বুদ্ধিমানের কাম করছে ঠিক আছে না তো এখানে তারও একটা ভুল আছে পয়সা ওটুকু আমি যখন জিজ্ঞা করছি তাই তো এখানে কইতে পারতাম বাপ হিসাবে আমার জানার দরকার না জানা দরকার আছে ঠিক আছে এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাম করছে টাকা পয়সা জমাইছে আর ও যে একটা কইলা ভুল করছে অনেক সময় কিন্তু অনেক মহিলা হলে জামাই দিয়ে টাকা পয়সা কথা কই দেখে যদি নিয়া করছো ভবিষ্যৎ নষ্ট হইব এর লাগে বুঝতাম পারছি না বিষয়টা আচ্ছাতে যাইব আমার বইনে যখন চিন্তা ভাবনা করছে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ করতে আপনি আর এটা বাধা আপত্তি করবেন না জি না ভাই সাহেব এখানে আমি আর বাধা আপত্তি দিতাম কিতা লাগে এখানে তো বালা জিনিস আর আসলে তারও একটা স্বপ্ন আপনার বাগনারে বালা একটা স্কুলে পড়াইতা তার জীবনটা যাতে সুন্দর হয় এই ব্যাপারে তারও চিন্তা বেশি আচ্ছা আচ্ছা শিক্ষিত মা হলোর গুণও আলাদা শিক্ষিত মা হলে তারা সব সময় চেষ্টা করে বাচ্চা কাচ্চারে শিক্ষিত করতো তারা যে উচ্চ শিক্ষিত করতো একটা কথা আছে না ভাই সাহেব যে আমার একটা শিক্ষিত মা দাও আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব যাই হোক ওটাও নিয়েও ভালো লাগে যে আপনার টাকার সন্ধান পাইছেন দুলা ভাই আর নেলে তো আপনি ভাবিও নিছেন কি যে আপনার বউয়ের সব টাকা পয়সা আমরা গেছে আমরা কোনো টাকা পয়সা নিলাম না ছোট আপার কাছ থেকে আরও উফতারও তাই সাহায্য করলা ছোট আপারে আল্লাহ ভাবি এই কথা আনতা তুলিয়া বারবার আমার শরম দেন না জানো আসলে আমি ভুল করছি করি তো মাসে আপনারা মনে করেন যদি আমি আপনারা পাওয়া দিতাম দরকার পাও দম এটা আপনার বাইবের ড্রোং করছে না তুমিও কিতা যে সাগানো যে সাতা না আচ্ছা যাই হোক একটা বিষয় লেগে সবসময় মাথা রাখতো সংসারিক যে কোনো বিষয় আসে যদি মনে হোক সাধারণ কথাবার্তা লই মনে সন্দেহ ঢুকে যায় তে আপনারা কোনো সিদ্ধান্ত যাইবা সিদ্ধান্ত যাওয়ার আগে অন্তত দুইজন একটু পরামর্শ করা এখন অন্যরে জিকাইবা পরামর্শ করলে একটা সিদ্ধান্ত যাই যদি পরামর্শ করো অন্য আর সিদ্ধান্ত যাই না তে কিন্তু সংসার ভাঙার সম্ভাবনা থাকে বুঝছো জি ভাই সাহেব বুঝতাম পারছি আচ্ছা ভাই সাহেব এখন আপনারা কই যেতাম না আমরা কই যাইতাম আমরা ওর সামনে যাইতাম বনাজি ডাক্তারও গেছে আপনার বাদ দিয়ে কোনো সবসময় বনাজি চিকিৎসা করায় বনাজি ডাক্তার ভাবি কি তুইছে না এটা তেমন কোনো সমস্যা না এটা স্বাভাবিক স্বাভাবিক ও আচ্ছা আপনার কইরুয়ান হইছো নিবা কইরুয়ান হইছো আমি তো ব্যাপারে যেহেতু একটা রং করে দিয়েছি কই অন্তত মাফসাইয়া বুলোর মাসুলটা দিয়াই পয়সা দিয়েছে আপনারা বাড়িতে না দিলাম আমরা হয়তো নইছো সব বন্যা তখন তো বাক্কা জায়গা আমরা আইছি না আই আমরা বাড়ি জি না ডাক্তার আমি বাদে দেখাই না আইও জি না ভাবি সমস্যা নাই যেহেতু যে কাজে আইছে কাজ তো শেষ অন্য দিন আই মনে দেখো তাই না পারে খালি মুখে তুমি না খাবাইয়া খিলা পাইলা মাটিয়া যাইতা দিও হন এ পয়সা কাজ করুকা আউকা আমরা বাড়তে গেলে আইবা না জি না জি আমরা আপনারা বাড়িতে এখন গিয়া বলতো না আমরা আবার বামে দিয়ে যাই মুখের সামনে গিয়া ও আচ্ছা পয়সা আর কেতে হচ্ছে না জি না আল্লাহ রে বা আস্তে তো আমার বেদনা বাড়ি গেল মানে ও মাই গো আম্মা আপনার কি হইছে আমার কিছু হয়েছে না আমার না দেখো আম্মা আপনার নাতি আছে ঠিক আছে আমিও মাথা হারা থেকে আইছি আপনার কি খাইছেন ঠিক মতো খাওয়াইছো নি গো ভাই আম্মা আপনি তার চিন্তা বাদ দিও আপনার কি তা বেদনা বাড়ি গেছে আবার আম্মা ওই রে ফুট আমার বেদনা আমি আর যেতে পারি না আমার বেদনা বাড়ি গেছে গো আপনারও আমি কিনা কইতে মাম্মা 2 দিন বাদে আপনার বুকো বেদনা উঠে হাড়ের বেদনা কিতা হইছে না হইছে আপনি ডাক্তার না গেলে বুঝবানি আপনি ডাক্তারও যাই না আপনার ফুয়াইলে আপনি দেখেন আপনি ভালো হয়ে গেছেন মানে বেমার তো শুরু থেকে বড় না আম্মা না ভাই আমি যেতে পারি না গো আম্মা এখন আমি কিতা করতাম আমি কইছে কোন তাতে আপনি ডাক্তার হইতে গেছেন নখন কিতা করতাম আম্মা আমি ওই মানে দেখাতে দেখতে কি হবে আম্মা আপনার নাতি ঠিক আছে কিতা কইতাম আমি আপনার বেদনা আপনি খানা আবার নাতি কত হইছে কেইরা আমার সিজার হইছে যে আর কই গেছে আম্মা শোনা আমি একটু কষ্ট করে ধৈর্য ধরে রাখো আমি আপনার পরে ফোন দিলাম ফোনে মেপুলে শুয়ে আপনার ক্লিনিক লিয়ে দিন আপনি আপনি অবস্থা আল্লাহ এটা কি দেখতে না আল্লাহ ও তেরা রে আমার নাতি কই গো ইয়া এটা কি দাও এ না
মাও হিসাব একজনের তো ফুরানাও তারবে ইবে মারবে বুকুর মাঝে সমস্যা। আমি কতবার তোমরা কইলাম, কতবার তোমরা কইলাম বালা ডাক্তার দেখাই দিয়া, তোমরা বালা ডাক্তার দেখাও না, বালা ডাক্তার দেখাই না, দেখাও। ও যাইতে ওকে মিলা করলো বেচারিতে, ওর কিতা হলো মেডিকেল ইয়ে গেছো। আচ্ছা না তে বুদ্ধিমানের কাম করছো, মেডিকেল জ্ঞান ফিরছে, বুঝছি বুঝছি। আচ্ছা আমি আইলাম তোর বাকি দিয়ে গিয়া, ওখানে আইলাম। আচ্ছা রাখ রাখ, এটা কই গেলাই, কই গেলাই কোনটাইনি? সুমির হরি, সুমির হরি বলে আজকে একটা মাথা ঘুরে অজ্ঞান হইয়া পড়ে। আল্লাহ মাহবুব, বাবা হিসাবর তো পুরানা হার্টও সমস্যা লাগে। আচ্ছা এখন কোন অবস্থা আছে? কখন তারা মেডিকেল লইয়া গেছে, মেডিকেল লইয়া যাওয়ার পরে জ্ঞান হইছে, অপারেশন লাগে জরুরি। আরো আগে ডাক্তারটা দেখাইতো, আগে তারা ওটা ঠেলাই রেখাইয়া বেমারে লাগাইছে। আমি আগে কয়েকবার কইছি, যে মা হিসাবে তোমরা পারলে হার্ট ও ডাক্তার দেখাবো, বুঝছো? আর নাই রে যদি অপারেশন টপারেশন লাগে যে তাও করা গুরুত্ব দিছে। আইজ মাথা করে ওইকে নিয়ে পড়ছো, ওখান চালো জানাই মেডিকেল, ওখানে আমরা জরুরি গিয়ে দেখা লাগবো দিয়ে চলে, ওখানে যাবো লাগবো মেডিকেল। ওই যাওয়া তো দরকার, আর নিলে তোমার যে বোন জামাই বাড়িতে ইয়া বেজ্জত করিয়া যাইব। ও আল্লাহ মাহবুব, তোমারে ও যে খিতা কইতা বনি জামাই বেজ্জত করবো আর সম্মান দিব, ইটা চিন্তা করি আমি তো বেটিরে দেখান যাওয়ার কথা কইলাম। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, বেটিরে আমি আমার নিজের মাল লাগাতে দেখি, বেটিরে তো আমি মাওই লাগাতে দেখি, ইনো যাওয়া আমরা জরুরি। তো এখন আমি রেডি হইতাম নি? তুমি আমার যাইবার খাম না, আমি তো যাইব কি ডাইরেক্ট মেডিকেল, বুঝছো না? আর তুমি নাসিমারে লইয়া যাইবা কি ডাইরেক্ট সুমির বাড়ি। ছোট অফার বাড়ি যেতাম, মানে ছোট অফার কে তো মেডিকেল না 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 না, তাই হুরুতা লইয়া যাইব কিলা মেডিকেল। সুমির জামাই গেছে মেডিকেল মা হিসাবে লইয়া, বুঝছো নি? সুমি তো বাড়িতে একলা, তুমি যাইবা কি নাসিমারে লইয়া সুমির গেছে, ওনো তো সুমির কোনো দরকার লাগাইতে তোমরা সহযোগিতা করতে পারি, বুঝাইতে পারছি। আমি আর এখন দেখতে পারলাম না, আমি বারোই যাই, আমি কেন যত সময় বাইর লেট হইব, বুঝছো? অবস্থা দিতে এখানে খাই হইয়া যাও। আল্লাহ মাহবু, খাই বলে খাওয়া লাগে আটটো না যে সানো রাস্তা খাই না আমার এখানে রেস্টুরেন্ট, এখানে বইলে তো সময় নষ্ট হইব, এখানে বেচারা একলা, সুমির জ্বালাই কেন মেডিকেল একলা, বুঝছো? তুমি যাও, লেট হইত না। সময় নেই, আম্মা হসপিটাল ভর্তি। ডাক্তারে হয়েছে টাকা জমা দিলে অপারেশন হইব, তাও আবার আজকের ভিতরে সম্ভব? সম্ভব না হইয়া বই দেখলে হইব নি। হ্যাঁ, আমার অপারেশন করানি লাগতো না, তাহলে সুস্থ করানি লাগতো না। নি করানি লাগবো তো বুঝলাম, কিন্তু আজকের ভিতরে আমি টাকা কিলা ম্যানেজ করতাম, তুমি বলছেন। আর ডাক্তারে হয়েছে আজকে যদি ভালো হয়ে যায় তো তারা কোনো রিক্সও দিতে পারতো না। আল্লাহ, তুমি তো টেনশন খানি কররা। কি দাম হতো তুমি? তুই চুপে পানি টেনশন খানি করলাম, টেকার খেলাম, 1 টাকা 2 টাকা নেই। আচ্ছা টেকা লই, তুমি টেনশন করিও না, টেকা আমি দিব। বুঝলাম? টাকা টেকা আমি দিব, আমার অপারেশন করতে যত টাকা লাগে সব টাকা আমি দিব। তুমি অত টাকা দিবা? অত টাকা তুমি কই পাইবা? কই পাইতাম আবার? আমরা ফুয়ারে বালা স্কুলে লেখাপড়া করাইবার লাগে, তার ভবিষ্যতে লাগে যে টাকা আমি অ্যাকাউন্টে জমাইছিলাম, ও টাকা নেও আমার চিকিৎসা করাও। বুঝলাম না, ই কি দাও তুমি? আমার ফুয়ার সুন্দর ভবিষ্যৎ লাগে, তার লেখাপড়া লাগে, তুমি তিলে তিলে যে টাকা জমাইয়ে রাখছো, স্বামী হিসাবে তুমি আমারও কইছো না যদি খরচ করিলাই, ও টাকা তুমি আমার আম্মার চিকিৎসা লাগে বের করতে। আল্লাহ, তুমি এটা তো বুঝরা না নি, মারটা কিন্তু বড় কিচ্ছু হইতে পারে না। সামান্য টাকা লাগে যদি আমরা আমার মারে কই দেই, সারাটা জীবন আমরা ফুস্তানি লাগবো। খুব ফুস্তানি লাগতো না নি? না না, একান্ত ফস্তাই ঠিকও আছে, কিন্তু তোমার ফুয়ারে নিয়া এই টাকাটা নিয়ে তো তোমার কত বড় একটা স্বপ্ন, আমি কোনো চিন্তা করলাম। শোনো, স্বপ্ন বাস্তবায়নের আরো বহুত পথ আছে, আর সবর তো সব স্বপ্ন পূরণ হয় না। তবে একটা কথা মনে রাখিও, মার এলে দোকান মা রিটার্ন ফেই দেয় না। আসলে তোমারে কি তা কইতাম, আমার কোনো বাসা নেই।
ঠিকই তো আছে, শিক্ষিত বউর গুণও আলাদা। আসলে বউ, তুমি খুব মহৎ, খুব উদার মনের। আমি তোমার আরো ভুল বুঝবি যাইতাম। আচ্ছা তুমি আমার ভুল বুঝবে বুঝো, আমার কোনো সমস্যা নাই। এখন তুমি জলদি যাও, লেট করে রাখি তার লাগে, আমার অপারেশন ব্যবস্থা করো। সুমি, তোমার বাচ্চার ভবিষ্যতের লাগে তুমি চিন্তা করবে না। তোমার মতো সুশিক্ষিত মা যার আছে, সেই বাচ্চার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হইব।